আজকের এই গল্পটা শুধুই একটা মেয়ের গল্প নয়, এটা এমন একটা জীবনের গল্প যেখানে ছোটবেলা থেকে ছিল শুধু কষ্ট আর সংগ্রাম। যাক, সবাই ভুল বুঝবে, যার চোখের জল কেউ দেখেনি, কিন্তু সে চুপচাপ লড়াই করে গেছে জীবনের সঙ্গে। আজ আমি আপনাদের শোনাবো সেই মেয়ের জীবনের এক সত্য কাহিনী, যা শুনলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষটা আপনাদের অবাক করে দেবে। মেয়েটি ছোট থেকেই খুব লড়াই এবং সংগ্রাম করে তার পড়াশোনা চালিয়ে গেছে, কিন্তু সে কোনো দিন ভাবেনি যে সে তার এই জীবনে বেইমানির শিকার হয়ে যাবে। সে এতটাই পড়াশোনা করেছে যে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের সকলের মধ্যে সে একাই সরকারি চাকরি বেছে নিয়েছে। তার বাবা মাও চায়নি তাকে বিয়ে দিতে, কারণ বিয়ে দিলেই সে অন্যের ঘরে চলে যাবে এবং তাদেরকে দেখবে না। তবুও সে বিয়ে করেছে, কিন্তু তাকে কেউ ছাড়েনি। তার ভাই বোন, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, এমনকি হাজবেন্ড পর্যন্ত সবাই তাকে ব্যবহার করে গেছে। তার জীবনে যতটুকু টাকা ছিল পরিশ্রমে, সবটাই তারা ব্যবহার করে গেছে। কোনো দিন সে এতটুকুনি টাকা তার জীবনে ব্যবহার করতে পারেনি। তাই সে শেষ পর্যন্ত দেওয়ালে তার পিঠ থেকে গেছে। করোনার সময় যখন সে নিজে নার্সিং স্টাফ হয়ে লড়াই করে গেছে আর বাকি সকলের মুখের খাবার জোগাড় করে গেছে, তখন সে সব থেকে ভালো ছিল। যখন কারোর হাজবেন্ড মারা গেছে, সে বুক চিতিয়ে তাকে আটকে রেখেছে, নিজের বুকের মধ্যে করেছে, তখন সে ভালো ছিল। হাজবেন্ডের যখন সে করতে পেরেছে, তখন সে ভালো ছিল। যখন সবার জন্য সে করেছে, তখন সে ভালো ছিল। কিন্তু তার সেভিংস বলতে কিছু ছিল না। সব সময় তার টাকাটা সবার কাজে ব্যবহার হয়ে যেত। শুধু সংসার নয়, বাইরের লোকেদেরও সে উপকার করত, কিন্তু সকলের কাছ থেকে পেয়েছে শুধু বেইমান, অপমান আর দুঃখ, লাঞ্ছনা। তাই সে এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। তার পৃথিবী ছেড়ে তার চলে যেতে ইচ্ছা করছে। বেইমানের যুগে তারা থাকতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে এই বেইমানিটা তাকে হয়তো গ্রাস করে ফেলবে একদিন। তাই সকলের কাছে বলছি, আমার এই গল্পটা একটু ভালো করে শুনে আপনারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এই মেয়েটি তার দুঃখের মধ্যে সে চালিয়ে গেছে সংগ্রাম আর সংগ্রাম করতে করতে দেওয়ালে তার এখন পিঠ থেকে গেছে। আর চায় না সে কোনো দিন এই জীবনে বেঁচে থাকতে, কারণ জীবনে সে হাজবেন্ডকে বিয়ে করেছে। কোনো দিন তার বেতনের টাকাটুকুনিও সে জানেনি, অথচ সে রেলে চাকরি করতো, কিন্তু তার বেতনের টাকা তার হাজবেন্ড জানতো। এটাই হচ্ছে তার জীবন কাহিনী। বাইরে ঘরে সব জায়গাতে সে লাঞ্ছিত হতে হতে এখন আর তার মনে হয় না যে কোনো মানুষের জন্য সে কিছু করুক। তার মনে হয় সে একা, নিঃশব্দ নীরবতার মধ্যে যেন পড়ে থাকে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের মধ্যে দিয়ে এই মেয়েটি তার বাঁচার হয়তো স্পৃহা জেগে যাবে। তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে তাকে আনন্দে রাখুন।